মাকি মাছ একটু খোলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। আর এখানে দেখো বাজারের ব্যাগ দেখে বুঝতেই পারছো মা সকাল সকাল বাজার করে চলে এসেছে। আমার মা হচ্ছে অল ইন ওয়ান, সব কিছুতে এক্সপার্ট। বিশেষ করে বাবা মারা যাওয়ার পর থেকে মাকে এগুলো সব শিখে যেতে হয়েছে। মা এখানে 2-3 দিনের বাজার একেবারে করে নিয়ে এসেছে। যা রোদ, এই রোদে তো প্রত্যেকদিন বাজারে যাওয়া পসিবল না। আমার পায়ে না একটা ফোড়া হয়েছে, দেখানোটা উচিত না, যেহেতু আমি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি তো আমাকে দেখাতেই হবে। ফোড়াটা হয়ে ফোড়াটার মধ্যে পুঁজ হয়ে গেছে। আমি ওষুধ খেয়েছি তাও না কমেনি, প্রচণ্ড ব্যথায় আমার জ্বর চলে আসছে, শরীর খারাপ হয়ে যাচ্ছে। তা মা এখন গরম জল করছে, গরম জলে শেক করবে, তারপর যদি ওই পুঁজটাকে টিপে বার করা যায়। তোমাদেরকে দেখাচ্ছি, পুরো ভয়ানক অবস্থা হয়ে গেছে পাটার। ও মা, এই দেখো কিরকম ভয়ানক হয়ে গেছে। তো মা এখন গরম জলে শেক করছে, যদি ঠিক হয়। সকালবেলা মা আমার প্রিয় খাবার নিয়ে চলে এসছে, তোমাদেরকে প্রিয় খাবারটা দেখাচ্ছি। এই গরমে প্রায় প্রত্যেক দিনই আমি এটা খাই। এটা হচ্ছে আম, যে সে আম না, এটা হচ্ছে হিমসাগর আম। আমি হিমসাগর আম ছাড়া ভালো খাই না। আর এটা হচ্ছে দেখি মা, এই যে মা ঘি দিয়ে চিরা ভেজে এনেছে আর আম। সকালে এইটাই ব্রেকফাস্ট। তুই খাবি না? ও আর একজন গলা ব্যথায় টনসিল ফুলেছে, গলা ব্যথায় মরছে, থাক গিয়া। তুই ওটাই খা। এদিকে আমি আর মা খাচ্ছি এখানে, আর ও এখানে হামলা করছে আমাদের ওপর। বারবার সরাচ্ছি তাও ও খাবে। তুই গিলতে পারিস? ওই বাবি, তুই গিলতে পারিস? সব তো বমি করে দিস। ধরে দেবো। শ্বশুর বাড়ি বলো আর বাপের বাড়ি বলো, এই রান্না করার টাইমে যে সে রান্নাঘরে কিছু কাজ করব বা একটু ভিডিও করব, এগুলো কিছুই পসিবল হয় না। কারণ ওই সময়টা বাবি ঘুমায় না, বাবির কাছে সবসময় থাকতে হয়। আর এই টাইমটা বাচ্চাদের কাছে সবসময় থাকতে হয়, কখন পড়ে যায় কখন কি মুখে দিয়ে ফেলে বলা যায় না। আজকে মা রান্না করছে হচ্ছে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। মা বলছিল এটা মার অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল। জামাই ষষ্ঠীতে তো সর্ষে ইলিশ করেছে, বেগুন দিয়ে করেনি, তাই মা বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করেছে। আর রান্না করেছে হচ্ছে চিকেন আর মাছের ডিম দিয়ে চিচিঙ্গা ভাজা। মাছের ডিম দিয়ে চিচিঙ্গা ভাজাটা আমি বেশি পছন্দ করি না, আর খাওয়ার সময় আমি ভিডিও করতে পারিনি, এর জন্য মা খাচ্ছিল, মা থেকেই দেখিয়ে দিলাম। দেখে বুঝতেই পারছো এখন একটু রাস্তায় বেরোচ্ছি। এই গরমে তো কতদিন রাস্তায় বেরোনো হচ্ছে না, এত গরম লাগে রাস্তায় বেরোলে। বাবি আরো বিরক্ত করে গরমে। তো মা তো বাবিকে নিয়ে বেরিয়ে গেছে, এখন আমি যাবো। বোন ঘুমাচ্ছে, মা বাবি সবাই রাস্তায়। আর এই দেখো আমার হাতে একটা খেলনা, এগুলো কি ভাল লাগে না বল? এটা আমি আমার বাবির জন্য এনেছিলাম। তো এর মধ্যে না পেরেক টাইপের জিনিস আছে, তো ওটা ওর হাতে লেগে যেতে পারে, তার জন্য এটা এখন ঐশীকে দিয়ে দেবো। অনেকদিন আগে এনেছিলাম, খুঁজে পেলাম, দেখি ঐশী কোথায়। সবাই রাস্তায় চলে গেছে, আমিও যাই। নিতে চাস দৌড় মার, যদি নিতে চাস একটু তাড়াতাড়ি আয়। বুনুর হাতে দিবি না, পেরেক আছে। ওমা দাঁড়াও দাঁড়াও, এ ভাবি সাইকেল চালাচ্ছ? সাইকেল চালাচ্ছ সোনা? এই যে কে রে, আমাদের পাড়ায় কত বাচ্চা। এই যে কে রে, এ ভাবি কাকে কোলে নিয়েছি? এ ভাবি, এই যে আবার ওই যে ওখানে একটা বাচ্চা। দুপুরে বলো আর রাত্রে বলো যা খুশি তরকারি দিয়ে খেয়ে নেব, কিন্তু সন্ধ্যাবেলা স্ন্যাক্সটা যদি ঠিকঠাক না হয় না, মনটা খুব খারাপ হয়ে যায়। আর এটা আমার বর ভালো করেই জানে, এই জন্য ও কাজে থেকে আসার সময় চিকেন ললিপপ আর স্প্রিং রোল নিয়ে এসেছিল, এটাই সবাই মিলে খেলাম। যাচ্ছিস? ও কার অন্নপ্রাশন? আরে তোর কি মনে পরীক্ষার প্রশ্ন ধরছি আমি? মনে জানো সেই ভাইবা ধরছি ওকে। আর দেখ ওকে শুধু দেখো, ও দেখি ও বাড়িতে সাজলো, সেজে আমার থেকে ক্লিপ দিতেছে। ক্লিপগুলো দেখা, আমাকে এসে বলছে তোর থেকে ক্লিপ দে না পুজি। আরে কি কিউট লাগছে না ওকে বলো। ওর বাবা দাঁড়িয়ে, যা যা বাবা ডান।
যে রাতে ডিনার নিয়ে নিয়েছি, দুপুরে তো আমার খাওয়াটা দেখালাম না। এখানে ভাত নিয়েছি, চিকেন ছিল যে সেই চিকেন নিয়েছি, আর পলাশ এসছিল পপির সাথে দেখা করতে, সেই পলাশ আসার সময় রুমালি রুটি আর চানা নিয়ে এসছে। আর তোমরা তো জানো এটা আমার ফেভারিট খাবার, তো এখন আমি ডিনারটা সেরে ফেলি।